ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম। এখন বাজে 9:30 মোটামুটি আমার পুজো ডান, স্নান করা রেডি। আর আমি এদিকে রান্নাঘরে টিফিনটা দাদাভাই নিয়ে এসেছে কচুরি আর চা বসিয়ে দিয়েছি। ছেলে গেল পড়তে, চাটা বসিয়ে দিয়েছি আর ছেলে গেছে পড়তে, পড়ে আসুক, তারপরে ওর টিফিনটা এখনও বাড়িনি, ও আসলে খাবে। আর আমি খেয়ে দিয়ে আমার কাগজপত্রগুলো সব রেডি করে নিয়ে আবার বেরাতে হবে। রানাকে তার আগে ফোন করব, তার আগে ডাক্তারবাবুকে একটু ফোন করে নেবো যে আজকে হচ্ছে কি শিওর। তা চলো স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে 40টা জ্বালিয়ে দাও, চলো আর পরে দেখা হচ্ছে। 9:30 বাজে, খেতে বসে গেছি দুপুরে সকালে খাবার। সকালে আজকে বেশি কিছু না, কচুরি এনেছি, জিলাপি এনেছি আর তরকারি, চা। এত সকাল সকাল খাওয়ার কারণ তো তোমরা জানোই, দিদিভাইকে নিয়ে বেরোবো, ছেলে গেছে পড়তে, ছেলে পড়ে এসে এই খাবার আছে খেয়ে নেবে, খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। রানাও চলে আসবে গাড়ি নিয়ে। রানা ঢুকলো, এই দুটো পট দিয়ে রাখছি, বুঝেছো? তুমি সুবিধা বুঝে করবে। কাটায় 11:10, 11:30 মধ্যে পৌঁছাতে হবে। ডাক্তার বললো যে তাড়াতাড়ি আসুন, ঝড় বৃষ্টি তাণ্ডব শুরু হবে, যদি কারেন্ট চলে যায় তাহলে তো হয়ে গেল। বাইকে বসে বাজার করবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এরকমই করে। তাই রানা বাইকে বসে বাজার করছে। রানা আসলো, এবার আমরা যাচ্ছি। আমাদের সারথি না আসলে তো আমরা যেতে পারবো না, আমরা অন্ধ। এক সারথি গেছে ঘুরতে আর এক সারথি কাজে ব্যস্ত, ওকে ডিস্টার্ব করলাম আসার জন্য, তা আসলো, এবার যাচ্ছি। এখন অপারেশন ওটি রুমে রয়েছি, যাচ্ছি এবার নাইটি পরে। আর হাতে নিয়েছি নিক্যাপটা পরবো, নাহলে অতক্ষণ বসে করতে পারবো না। আচ্ছা রাখ, এটা এখন মায়ের অপারেশন হয়ে গেছে, ওখান থেকে গাড়ি ভাড়া করে আসাটাই এখন অপারেশন হয়ে গেছে, এখন রেস্ট নেবে, তোমরা দেখতে থাকো। এখন মা শুয়ে আছে, এখন বিস্কুট দিচ্ছে দিদা, বিস্কুট খেয়ে তারপর আবার সুস্থ। দেখো অবস্থা, দেখো কীভাবে খাচ্ছে, কি খাচ্ছে, সুজি খাচ্ছে, শুয়ে শুয়ে সুজি। কেমন লাগছে খেতে? মাসিকে বলেছি মিষ্টি কম দিতে, একদম না, মিষ্টি একদম অল্প, মিষ্টি খাবি না এখন। না, আমার হাতে যেটা চেটে নাও, খাও, ভালো মন্দ খাও। খাবো তো, ভালো মন্দ খাবো। আর এক সপ্তাহ বল, আমিও 2 সপ্তাহ পর থেকে খাবো। কি তারপরে মটন, চারা মাছের ঝোল, পেঁপেটা অতি অফিসি খাবে, পেঁপে আছে, হ্যাঁ পেঁপেটা অতি অফিসি খাবে, পেঁপে ভেন্ডি। আর এইদিকে আমরা সবাই খেতে বসে গেছি। রানা, হ্যাঁ রানা প্রায় শেষের দিকে, আর এদের শুরুর দিকে ছেলেটা আমারটা তো চলছে। তা বৌদি বললো একটু, দিদিভাই বললো যে একটু ভিডিওটা করো, তাই করে নিলাম। কোনো টেনশন নেবে না, সুস্থ হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পেলে তুমি। দরজা খুলে দিচ্ছে কি? ঝিরি ঝিরি পড়ছে, যাওয়া যাবে না, হ্যাঁ চলে যাওয়া যাবে, ঝিরি ঝিরি পড়ছে, এটা নে না ব্যাগে, যাওয়া যাবে না। এই তো দিদাই তো দিদারা সেটাও ঠিক, এই মেঘটা যাচ্ছে, বাড়ির দিকে রওনা দিলাম, আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আলাদাই মনোরম। হ্যাঁ বলছে, হ্যাঁ ওই দিনকার বলছিল তো, হ্যাঁ একে আমার যন্ত্রণা হচ্ছে আর মৌমিতা কাঁদছে, মানে কি বলবো। রানা, আমার তো এত কষ্ট হচ্ছে, একে নিজের কষ্ট হচ্ছে আর তার মধ্যে মেয়েটা কাঁদছে, ওই কষ্ট, মানে দুটো একসাথে আমার চলছে। তোমরা দেখলে চলে আসলাম বাড়িতে,
দিদিভাই বসে একটু কি খাচ্ছে, সুজি খাচ্ছে, কারণ আজকে সুজি খেতে হবে নরম। ডাক্তারবাবু ফোন করে জিজ্ঞাসা করছিল কেমন আছে না আছে, বললো। তো ডাক্তার বললো যে ওষুধগুলো খাও। আর ছেলে এই মাত্র চা বিস্কুট নিয়ে আসলো। আর সুজিটা একটু মানে নরম করলে ভালো হতো না? নরমই আছে। চলো সুজিটা খেয়ে নাও। 10:30 বাজে। দেখো আমাদের রাতে খাবার চলে এসেছে। আমার জন্য রুটি আছে, ছেলে একটু তেল দিয়ে গরম করে দিল। ডিমের অমলেট আমার আর ছেলের। এদিকে আলু ভাজা আছে। আর ছেলে খাচ্ছে ফেনা ভাত, ছেলের সাথে দিদিভাইও খাচ্ছে ফেনা ভাত। ফেনা ভাত, আলু আছে আর হচ্ছে পেঁপে আছে, এটাই খাচ্ছে ওরা। আর সঙ্গে একটু এটা চাটনি আছে, আমের চাটনি, ওটা ছেলে খাবে। আর দিদিভাই তো এখন এইসব কিছু খাবে না। সো এখন ব্যথাটা একটু কম আছে, কিন্তু যেহেতু অ্যানেস্থেসিয়া দিয়েছে, অ্যানেস্থেসিয়ার জন্য সেই যে ঝিমানি ভাবটা এখন হচ্ছে। শিবানী আর সারা শরীর যেন ওই তো এখন অ্যানেস্থেসিয়ার এফেক্টটা এখন ও দিদিভাই বুঝতে পারছে। তো আজকের দিনটা থাকবে। এবার ওষুধ তো আছে, ওষুধ খাওয়ার আগে কিছু খেয়েছে, খাওয়ার পর কিছু ওষুধ খেয়ে নেবে। খেয়ে কালকে আশা করছি ব্যথাটা একটু মানে ঠিক হবে। তো ডাক্তার তো 3 দিন টাইম দিয়েছে, দেখা যাক। চলো গাইজ, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। কালকে আবার তুলির আসার কথা আছে বলেছি, যদিও সময় পায় বা বাইরে যা ওইদার যদি ঠিক থাকে, তাহলে কালকে সকালে তুলি আসবে দিদিভাইকে একটু কিছুদিন দেখার জন্য, 2-1 দিন থাকবেও। সো দেখা হবে কালকে আবার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, ভালো খাও, সুস্থ থাকো। টাটা বাবাই, এটা দেখাও, টাটা।